ঘোষণার মাত্র 1 ঘন্টার ব্যবধানে জুলাই পদযাত্রা কর্মসূচিতে পরিবর্তন আনল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথমে 64 জেলাতেই পদযাত্রার ঘোষণা দিলেও পরে গোপালগঞ্জ বাদ দিয়ে সংশোধিত সূচি প্রকাশ করেছে দলটি। এনসিপির দাবি, এটি নিরাপত্তাজনিত সিদ্ধান্ত নয়। 16 জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে কেন্দ্রীয় কর্মসূচিতে শীর্ষ নেতাদের ব্যস্ততার কারণেই আপাতত গোপালগঞ্জ সফর স্থগিত রাখা হয়েছে। তবে সেপ্টেম্বরে গোপালগঞ্জ সফরের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণার পরিকল্পনার কথাও জানিয়েছে দলটি। রাজধানীর বাংলা মোটরে শনিবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং হাজারো শহীদের আত্মত্যাগের স্মরণে জুলাই মাসকে কেন্দ্র করে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। এর অংশ হিসেবে আগামী 6 জুলাই থেকে শুরু হচ্ছে জুলাই পদযাত্রা 2026। কর্মসূচির আওতায় দেশের 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সময়ে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভাগ হয়ে দলের শীর্ষ নেতারা পদযাত্রায় অংশ নেবেন বলেও জানানো হয়। তবে সংবাদ সম্মেলনের প্রায় 1 ঘন্টা পর নতুন কর্মসূচি প্রকাশ করে এনসিপি। সেখানে গোপালগঞ্জকে বাদ দিয়ে দেশের বাকি 63 জেলায় পদযাত্রার সূচি চূড়ান্ত করা হয়। এ বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, 16 জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। সে কারণেই আপাতত গোপালগঞ্জের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। গত বছর গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার ঘটনার কারণে নিরাপত্তা শঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সারোয়ার তুষার বলেন, নিরাপত্তা কোনো বিষয় নয়। দলের পরিকল্পনা অনুযায়ী আগামী সেপ্টেম্বরে গোপালগঞ্জ সফর করবেন শীর্ষ নেতারা। ওই সময় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের ঘোষণাও দেওয়া হবে। একই সঙ্গে যেসব জেলায় এবার শীর্ষ নেতারা যেতে পারছেন না সেগুলোতেও সেপ্টেম্বরের দ্বিতীয় ধাপে সফর করা হবে। অরিত্র বাসু, কালবেলা।